আপনাকে প্রথম আবির আপনার চিনিয়ে দিল। এইভাবে আমার ঘরের সামনে কে আবির ফেলে রেখে দিয়েছে? হ্যাঁ, কে করেছে? কে কে করেছে এটা? কি হয়েছে দ্রোণ দাদা? কি আবার হবে? মাথা গরম হয়ে গেছে। আরে এই দ্রোণ, দোলের দিন সকাল সকাল সবাই যখন সবাইকে হ্যাপি হোলি বলছে, তখন তুই খামোকা এতটা আনহ্যাপি হলি কি করে বলতো? হবো না। এইটা দেখেছো? আমার ঘরের সামনে আবির টাবির কে করেছে এটা? ও তাই তো। আরে আমার দিকে ওভাবে তাকিয়ে থাকিস না, আমি কিছু জানি না। আমিও কিছু দেখিনি। তাহলে ভূতে এসে করে দিয়ে গেল? তোমরা কেউ কিচ্ছু দেখোনি, কেউ কিচ্ছু করনি, অথচ আমার ঘরের সামনে এইসব? হ্যাঁ, কি হয়েছে দ্রোণ? কি হচ্ছে এসব? তোমার জন্য আবির এনেছি। আমার জন্য কি? আমাকে সকাল সকাল সংসার যাবেন, সংসার যে মজা দেখবেন? তোমরা কি বুঝতে পারছো না না যে আমার এসব ভালো লাগে না? আমার জীবনে কোনো রং নেই। হ্যাঁ, আমাকে প্লিজ একা ছেড়ে দিন। আর কখনো এইসব নিয়ে আমাকে বিরক্ত করবেন না, কখনো না। আমি জানি এটা কার কাজ, ওই পাজি মেয়েটার। সেই ওই মেয়েটাই দ্রোণের গায়ে সবার আগে আবির লাগিয়ে দিল। আমি এত কিছু করলাম, তাও ওই মেয়েটা। ওকে আমি হাতের কাছে পেলে শেষ করে দেব। চিরু দাদা বাবু, আমি যা বুঝেছি তুমিও কি তাই বুঝেছো? একদম তাই। তাহলে দয়া করে সেটা মনের মধ্যেই রাখো। বেশ, রাখলাম। আর হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে মোটেই ভাব নেই, সেটা মনে রেখো। চলো, এটা পরিষ্কারের ব্যবস্থা করো। চলো। চলো চলো চলো। তুমি কি আছো ওদিকে? আমি জানি ওই আলপনা অমলার একা হতে পারে না। তুমি আবার কেন এসছো? কেন? আমি জানতাম এইভাবে ছলছাতুরি করে রং মাখাতে তুমিই পারো। কেন এসব করেছো? মিথ্যে ভক্তি, মিথ্যে প্রেম এসব দেখাতে?
কোনোটাই মিথ্যে নয় ছোট মালিক। আমার ভক্তি, আমার প্রেম। চুপ করো, তোমার মুখে এসব কথা মানায় না। কাল যা করেছো তারপরে ওখানে আসার সাহস পেলে কোথায় তুমি? সাহস না ছোট মালিক, সেই সাহস যদি আমার থাকতো তবে তো এমনি করে আপনার পায়ে আবির দিতাম। আবার ছল, আবার মিথ্যে, আবার অভিনয়। যতদিন না সব প্রমাণ জোগাড় করে আপনার সামনে মাথা তুলে দাঁড়াতে পারছি, ততদিন তো এইটুকু ছল করতেই হবে, তাই না? চিনি, আপনিও তো আমায় রাঙিয়ে দিলেন ছোট মালিক। দোলের প্রথম রং আমরা দুজন দুজনকে মাখাবো। নীল মাধবেরও তাই ইচ্ছে, আর তাই তো হলো। না, আমি তোমাকে চিনি, হে নীলমাধব, হে মহেশ্বর, তোমরা আমার সব ইচ্ছে পূরণ করে দিয়েছো, সব ইচ্ছে। এই দাঁড়াও তো, কোথায় যাচ্ছ? আমি একটু চাই না নীলমাধবের সামনে একটু পেন নাম টুকে আসি। তোমার মাথায় কি গোবর পোড়া আছে নাকি? বড় পিসির ঘরে সালিশি সভা বসেছে, তোমাকে পেলে না আর আস্ত রাখবে না। যাও যাও যাও, পালাও, পেছনে দরজা দিয়ে পালাও। হ্যাঁ, কিন্তু আমাদের প্ল্যানটা? সব ঠিক আছে, তুমি যাও যাও যাও, এখান থেকে যাও 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 যাও। আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছেটা কি? আরে চিনি কি আমাদের সবার সাথে খেলা করছে? না, বাড়ির কাজের লোকেদের তো ছুটি না, তাদের তো এদিকে আসারই কথা না। চিনি সেই হুকুম অমান্য করে কি করে দ্রোণের ঘরের সামনে এলো? আজকে দোল, আজকের দিনে চিনি দ্রোণকে আবির লাগিয়ে চলে গেল সবার প্রথমে। আমি কিচ্ছু করতে পারলাম না। আমি যেভাবে আমার দধিমঙ্গল হতে দেয়নি, আমার গায়ে হলুদ হতে দেয়নি, এটাও আমাকে হতে। বড্ড সাহস বেড়েছে ওর, বড্ড। এবার দেখছি ওর ডানা দুটো আমাকে নিজে হাতে ছেটে দিতে হবে। আপনি না কিচ্ছু করতে পারবেন না। আগেরবারও কিছু করতে পারেননি। চিনি দ্রোণকে বিয়ে করে নিয়ে চলে এসেছিল, এবারও ঠিক দ্রোণকেও। আর ওরকম কিছু হবে না পালা। আসলে আগে
থেকে দ্রোণের মা ঠিক ওকে চিনতে পারেনি, তাই খুব ভুল হয়ে গেছে। এখন সবটা দিনের আলোর মতো পরিষ্কার, আর ভুল হবে না। আমাকে আমাকে এখনই ওর কাছে যেতে হবে। আমি এখনই যাব, আজ একটা হেস্ত নেস্ত করে তবে ছাড়বো। বৌমা চলো তো আমার সঙ্গে, শুনায়নি আমার সঙ্গে চল। ওর এত সাহস, ও দ্রোণের কাছে পৌঁছে গেছে, দ্রোণের গায়ে রং দিয়েছে। চলো তো, চলো তো আমার সঙ্গে। তোমরা কোথায় যাচ্ছ? এসো এসো আমাদের সঙ্গে চলো চলো। ছাড় তো। কেন 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 ছাড়বো কেন? বাইরে দোলে সব আয়োজন শেষ, তাই এখন কোথাও যাওয়া চলবে না। হ্যাঁ সকলে ওখানে যাবে, চলো। ও মা চলো না। আরে বাবা তোমরা সবাই এখনো এখানে? চলো চলো, বাইরে তো অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন। ও মা, আমার তো এখনো সাজই হয়নি মা।